পাঁচ বছর পর উইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টাইগারদের জয় 27 রানে। স্লো উইকেটে শামীমের দুর্দান্ত ব্যাটিংয়ের পর টাইগার বোলারদের দাপট, তাতে 130 রানের টার্গেটে মাত্র 102 রানে গুটিয়ে যায় উইন্ডিজ। ম্যাচ সেরা হয়েছেন শামীম হোসেন। আকিলের আউটের সঙ্গে সঙ্গে জয়ের আনন্দে গর্জে ওঠেন তাসকিন লিটনরা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়, সেটাও দেশের বাইরে 2022 সালের পর এবারই প্রথম। উল্লাসটাও তাই ভিন্ন আমেজের। সেন্ট ভিনসেন্টে অবশ্য ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। গেল ম্যাচে 3-এ ব্যাট করা লিটন এবার সৌম্যর সঙ্গে ওপেনিংয়ে। পজিশন পরিবর্তনেও লাভ হয়নি। 10 বলে 3 করে আউট টাইগার অধিনায়ক। ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি তানজিদও। প্রথম টি-20তে 6 রানে ফেরা এই বাঁহাতি এবার 2 রানে রস্টনের বলে কাটা। আফিফের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া মিরাজ আর ওপেনার সৌম্যর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। 11 করে সৌম্য রান আউটের শিকার হলে ভাঙে 28 রানের জুটি। ইনিংস বড় করার সুযোগ হাতছাড়া করেন মিরাজও। 21 রানে জীবন পাওয়া টাইগার অলরাউন্ডার থামেন 26 করে। 10 ওভার শেষে 4 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ তখন 45। রিশাদের বিদায়ের পর দ্বিতীয়বার বৃষ্টির হানা। এরপর সাজঘরে জাকের মাহেদি। শেষ পর্যন্ত শামীমের অপরাজিত 17 বলে 35 রানের ক্যামিও ইনিংসে 7 উইকেট হারিয়ে 129 তোলে বাংলাদেশ। জবাবে দুর্দান্ত শুরু উইন্ডিজের। প্রথম 2 ওভারে আসে 19 রান। এরপরই তাসকিন ম্যাজিক। নিজের প্রথম ওভারে টাইগার স্পিডস্টারের শিকার 2 উইকেট। কিংয়ের পর 0 করে সাজঘরে ফ্লেচার। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বাগতিকদের ইনিংস। চার্লস ও পুরানকে ফেরান মাহেদি, আর পাওয়েল শেফার্ডের বিদায়ে ম্যাচ থেকে ছিটকে যায় ক্যারিবীয়রা। চেজ ও আকিল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও লাভ হয়নি। 9 বল বাকি থাকতে 102 রানে গুটিয়ে যায় উইন্ডিজের ইনিংস। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাপ সামলে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি ফিনিশার শামীম হোসেন। লম্বা বিরতির পর প্রস্তুতি নিয়ে দলে ফিরেছেন। টি-20 বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ নেই বলে জানিয়েছেন। স্কিলের সাথে মনোযোগ দিয়েছেন ফিটনেসে। সেন্ট ভিনসেন্টের লো স্কোরিং ম্যাচে আত্মবিশ্বাসে এগিয়েছিল টাইগাররা। সিরিজ জয়ের ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতা আড়াল হলেও আলোচনার বিষয় নিশ্চয়ই। শেষ দিকে ইনফর্ম শামীম পাটোয়ারির অপরাজিত 35-এ লড়াই জমানোর ভিত পায় বাংলাদেশ। দলের জয়ে অবদান রাখতে পেরেই আনন্দিত এই অলরাউন্ডার। না, মনে তো আগেই পড়ছে, সো ওইটা আসলে ওটা যেটা চলে গেছে সেটা আর বলে লাভ নেই। ওয়েস্ট ইন্ডিজের মাঠে আমরা সিরিজ জিতছি, এটাই আমাদের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া। প্রথম ম্যাচ জয়ে মানসিকভাবে এগিয়েছিল বাংলাদেশ। চেস করতে নামা ক্যারিবীয়দের চাপ বাড়িয়েছে টাইগারদের পেসার স্পিন আক্রমণ। ঘরের মাঠে ব্যাকফুটে পড়েন আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরান, রোবম্যান পাওয়েলরা। 9 বল আগে অল আউট উইন্ডিজ। পারফরমেন্সের সঙ্গে ইতিবাচক থাকাটাই জরুরি মনে করেন শামীম পাটোয়ারি। আমি ওইগুলো নিয়ে অত চিন্তা করি না। আমি ফোনে অনেক পজিটিভ মাইন্ড সেটআপ নিয়ে চলাফেরা করি, আর আমি অনেক হ্যাপি থাকতে পছন্দ করি। আমি জানি যে আমি যে কোনো সময় ইনশাল্লাহ আমি কামব্যাক করব, এটাই ছিল আমার কনফিডেন্স। সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচের আগে নির্ভর থাকবে বাংলাদেশ। শুক্রবার উইন্ডিজকে ওদের মাঠে হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জয়ে বোলারদের কৃতিত্ব বেশি। ব্যাটিংয়ে শামীম নজর কেড়েছে বলছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। অফ ফর্মে থাকলেও নেতৃত্বে লিটন দাস সফল বলে জানিয়েছেন তিনি। সিলেটে পাওয়ার হিটিংয়ে ব্যস্ত তাওহিদ হৃদয়। চোট কাটিয়ে এনসিএল দিয়ে ক্রিকেটে ফিরেছেন। অথচ সব ঠিক থাকলে উইন্ডিজে টাইগারদের সিরিজ জয়ের উৎসবের অংশ হতে পারতেন। আক্ষেপ নিয়ে চালিয়ে যাচ্ছেন ফেরার লড়াই। হৃদয় না থাকলেও টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়ানডেতে হোয়াইট ওয়াশের ক্ষতে প্রলেপ পড়েছে দলীয় পারফরমেন্সে। হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়ে দারুণ সময় কাটছে টাইগারদের। যে যখন ন্যাশনাল টিমে খেলবে আমি মনে করি যে সেই বেস্ট প্লেয়ার, সেই ক্যাপাবল, তার সেই ক্যাপাবিলিটি আছে। এখন ডেফিনেটলি তহিদ হৃদয় যদি ফিট থাকতো ও হয়তো টিমে থাকতো। শান্ত যদি ফিট থাকতো, শান্তও টিমে যেতে পারতো। টি-20তে 2 ম্যাচেই পার্থক্য গড়ে দিয়েছেন শামীম। পরিণত হয়ে ফিরেছেন। বাকিরা ভুগলেও সাহসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন সবার। এই বোলিংয়ের এগেনস্টে ওদের বোলিং নিঃসন্দেহে খুব ভালো বোলিং অ্যাটাক। তো এই অ্যাটাকের এগেনস্টে যদিও ভালো করতে পারে, আমার কাছে মনে হয় যে এখন মোটামুটি সে মানে প্রপার রেডি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য।
রানে ফিরতে ব্যর্থ লিটন নেতৃত্বে সফল। তার সাহসী সিদ্ধান্তে উইন্ডিজে প্রথমবার টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। লিটনের সাথে পেসারদেরও কৃতিত্ব দিলেন রাজ্জাক। বাংলাদেশের সবথেকে বেস্ট বোলিং অ্যাটাক এই মুহূর্তে আমাদের। এটার কারণ হচ্ছে আমাদের আগে স্পিনার কিন্তু আমাদের সবসময় মোটামুটি কম বেশি ছিল, ইন্টারন্যাশনাল লেভেলে ভালো হতো, বাট পেস বোলিং রেগুলার বেসিসে ভালো হতো না। 2টা ম্যাচও এখানে করলো, 2টা ম্যাচেও ম্যাচ জিতিয়েছে, তো তাহলে ক্যাপ্টেনশিপ নিয়ে তো আর কোনো কথা থাকার কথা না, এবং চেঞ্জগুলো ভেরি সিগনিফিক্যান্ট। ইনজুরিতে সৌম্য ছিটকে যাওয়ায় হতাশ রাজ্জাক। তার বিশ্বাস বিপিএল চলাকালীন সময়ে সুস্থ হয়ে উঠবেন টাইগার ওপেনার। উইন্ডিজে টাইগারদের টি-20 সিরিজ জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে সিলেটেও। শান্ত মুশফিক হৃদয়রা উচ্ছ্বসিত সতীর্থদের এই দারুণ অর্জনে। তাদের বিশ্বাস উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। চোট কাটিয়ে ফিরলেও ফর্মে ফিরতে পারছেন না নাজমুল শান্ত, মুশফিকুর রহিম। বিপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অভিজ্ঞ 2 তারকার ছন্দে ফেরা জরুরি। আলাদা তাওহিদ হৃদয়, এনসিএলে দারুণ ধারাবাহিক এই ব্যাটার। এদিকে ঢাকায় ফেরায় রাজশাহীর সম্ভাবনা শেষ হয়ে গেছে। চোটের জন্য উইন্ডিজ সফর মিস করেছেন। এনসিএল টি-20 শান্তর ফেরার মঞ্চ। শুরুটা রঙিন হলেও পরের 3 ম্যাচেই বিবর্ণ। ব্যাটিং অ্যাপ্রোচ, আউটের ধরন স্পষ্ট, স্বস্তিতে নেই টাইগার অধিনায়ক। এখন পর্যন্ত খেলেছেন 4 ম্যাচ, প্রায় 23 গড়ে করেছেন 91 রান, যেখানে প্রথম টি-20তেই ছিল 80 রানের ইনিংস। বাকি 3 ম্যাচে আউট 1 অঙ্কে। দুর্বলতা কাটিয়ে দ্রুতই রানে ফিরতে হবে শান্তকে। নড়বড়ে অবস্থা মুশফিকেরও। চোট থেকে ফিরলেও প্রত্যাশা মেটাতে পারেননি। চট্টগ্রামের সাথে দারুণ খেললেও ঢাকার বিপক্ষে হতাশ করেছেন। শান্ত মুশফিক যেখানে ব্যর্থ, হৃদয় সেখানে সফল। 2 ম্যাচে 53 গড়ে করেছেন 106 রান। অফসাইড দুর্বলতা কাটিয়ে উঠেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএল দিয়ে আরও শানিত হওয়ার লক্ষ্য হৃদয়ের। এনসিএল এর পর বিপিএল এ ধারাবাহিক পারফর্ম করে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্ত মুশফিক হৃদয়ের কাছ থেকে সেরাটা চাইবে বাংলাদেশ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে উন্নতি টাইগার সদস্যদের। বোলার তালিকায় 18 ধাপ এগিয়ে 23 নম্বরে উঠে এসেছেন স্পিনার শেখ মাহাদি। সিরিজের প্রথম ম্যাচে 13 রানে নেন 4 উইকেট, তাতে 147 রানের টোটাল নিয়েও 7 রানে জয় পায় টাইগাররা। মাহাদির রেটিং পয়েন্ট 590। প্রথমবারের মতো বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উইন্ডিজের আকিল হোসেন। টাইগারদের 2 উইকেট শিকার করে 760 রেটিং পয়েন্ট অর্জন করেন ক্যারিবীয় এই স্পিনার। পেছনে ফেলেন ইংল্যান্ডের আদিল রশিদকে। 2 থেকে 3-এ নেমে গেছেন হাসারাঙ্গা। এবার হকির খবর। প্রথমবার হকি বিশ্বকাপ নিশ্চিত করা যুব দলের প্রস্তুতি নিয়ে নতুন সব পরিকল্পনা ফেডারেশনের। হাই প্রোফাইল বিদেশি কোচ নিয়োগের চেষ্টা চলছে। ঘরোয়া লিগ নিয়মিত আয়োজনে জোর দিচ্ছে অ্যাডহক কমিটি। ক্লাবগুলোর সাথে আলোচনা করে প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে। পুরনো টার্ফকে ঘষে মেজে নতুন রূপ দেওয়া হচ্ছে। বোঝাই যাচ্ছে দীর্ঘ 7 মাস পর মৌলানা ভাসানী স্টেডিয়ামে ফিরতে যাচ্ছে প্রাণ। 23 থেকে 30 ডিসেম্বর 6 দলের বিজয় দিবস হকি টুর্নামেন্ট মাস না পেরোতেই অ্যাডহক কমিটির প্রথম আয়োজন। এই মাঠটা পরিষ্কার করতে আমাদের প্রায় 15 দিন সময় লাগছে। এখনও মাঠের সাইডের কাজ চলতেছে এবং এটা প্রচুর ব্যয় হয়েছে। এই টাকাগুলি আমাদেরকে জোগাড় করতে খুব কষ্ট করতে হয়েছে। এসেই হকির নতুন কমিটির কাঁধে পড়েছে বড় দায়িত্ব। দেশের হকির ইতিহাসে প্রথম কোনো বিশ্বকাপ নিশ্চিত করেছে যুবারা। আগামী নভেম্বরে ভারতে বসবে আসর। তার আগে দলকে প্রস্তুত করতে বড় পরিকল্পনা ফেডারেশনের। আছে হাই প্রোফাইল বিদেশি কোচের খোঁজে। আমাদের যেটা চাহিদা হবে যে আমাদের এমন একজন কোচ আসুক যিনার ওয়ার্ল্ড কাপ লেভেলে একটা টিমকে খেলাবার এক্সপিরিয়েন্স আছে বা অথবা ওই ক্যাপাবিলিটি আছে। মিনিমাম চেষ্টা করব 5 থেকে 6 মাস একটা ক্যাম্প করার জন্য, এবং এই ক্যাম্পটা কিন্তু আমরা চেষ্টা করব যতটুকু আমাদের সম্ভব এটাকে একটা মডার্ন ওয়েতে একটা ক্যাম্প করার জন্য। নিয়মিত প্রিমিয়ার লিগ আয়োজন করতে ব্যর্থ বিগত কমিটি। নতুন কমিটি হাঁটতে চায় না সে পথে। হকির হারানো জৌলুস ফেরাতে ক্লাবগুলোকে নিয়ে একসাথে কাজ করবে। নেক্সট ইয়ারে যে আমাদের ক্যালেন্ডারটা আছে, ক্যালেন্ডারটা আমরা তৈরি করতেছি। ক্যালেন্ডারটা তৈরি করলে হবে না, এই ক্যালেন্ডার তৈরি করতে আমাদের ক্লাবের সহায়তা লাগবে। খেলা কেন হচ্ছে না? ফেডারেশন অবশ্যই আগায় আসবে, প্রোগ্রাম নিয়ে আসবে, কিন্তু ক্লাবদেরকে তো সাথে আসতে হবে। যদি ক্লাবগুলি সাথে না আসে খেলা হবে না। বিফোর দ্য মিডল অফ নেক্সট ইয়ার আমরা লিগ শুরু করে দিতে পারবো।
প্রিমিয়ার লিগ শেষ হয়েছে নানা বিতর্ক নিয়ে। বিগত কমিটির শিরোপা নির্ধারণের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ ছিল মোহামেডানের। জাতীয় ক্রীড়া পরিষদে জানিয়ে চিঠিও দিয়েছে। সমাধান না মিললে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে সাদা কালোরা। তবে টেবিলে বসেই এই কঠিন সমস্যার সমাধান করতে চায় ফেডারেশন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। আকস্মিকভাবে বর্ডার গাভাস্কার ট্রফির মাঝপথেই ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন টেস্টে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ব্রিসবেন টেস্ট শেষে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সংবাদ সম্মেলনে এসে অবসরে ঘোষণা দেন। 106 টেস্ট খেলা অশ্বিনের ঝুলিতে আছে 537 উইকেট। 116 ওয়ানডেতে 156 ও 65 টি-20তে 72 উইকেট নিয়েছেন। ইতিহাসের অন্যতম সেরা এই অফ স্পিনার টেস্টে 1450 ও 6 সেঞ্চুরিতে 3500-এর উপর রান করেছেন। এ ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।